এবারের বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে, আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। সেটি নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সমালোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড। তাকে কেন্দ্র করে একটা কার্টুন তৈরি করা হয়েছে, সেই কার্টুনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই নাম পরিবর্তনের আলোচনা যখন চলছিল তখন এই অভিযোগও হচ্ছিল যে বৈশাখের এই সার্বজনীন শোভাযাত্রা, যেটা মঙ্গল শোভাযাত্রা হিসেবেই আমরা চিনতাম, সেই শোভাযাত্রাকে রাজনীতিকরণ করা হয়েছে, এর মাঝে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই সমালোচনায় বলা হচ্ছিল যে এই শোভাযাত্রায় প্রদর্শনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দানবীয় আকৃতি, বিশাল দেহি একটি মোটিভ তৈরি করা হয়েছিল, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনার বড় বড় দাঁত, বড় বড় শিং, বিকৃত চেহারা এবং বড় বড় চোখ। সেই মোটিভটি অনেক দিন থেকেই তৈরি করা হচ্ছিল। এবার আজকে সকালে ভোরবেলায় গণমাধ্যম নিশ্চিত করছে, ডেইলি ক্যাম্পাস এবং প্রথম আলো সকালেই কিছুক্ষণ আগে নিশ্চিত করেছে যে চারুকলায় শেখ হাসিনার সেই অবয়বটি পুড়িয়ে দেয়া হয়েছে। কে পুড়িয়ে দিল, কারা পুড়িয়ে দিল, সাথে আরও একটি মোটিভও পুড়ে গেছে, সেই আগুনের আঁচে আগুন দেয়া হয়েছে, আগুনে পুড়ে গেছে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, চারুকলায় বর্ষবরণের র্যালিতে যে আয়োজন চলছিল, র্যালির যে আয়োজন চলছিল, সেই র্যালির আয়োজনে শেখ হাসিনাকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য শেখ হাসিনার একটা বিকৃত মোটিভ তৈরি করা হচ্ছিল। হিংস্র শেখ হাসিনা, দানবীয় শেখ হাসিনা, বিশাল বিশাল দাঁত, বিশাল বিশাল শিং, বড় বড় চোখ এবং বেশ বড়, প্রায় 20-22 ফুট উচ্চতার এই মোটিভটি এবারের বৈশাখী বর্ষবরণ যে মঙ্গল শোভাযাত্রা, যেটাকে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে, সেখানে সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য এবং অন্যতম প্রধান আয়োজন হিসেবে মনে করা হচ্ছিল। এবং এই আয়োজনের মধ্যে রাজনীতি ঢুকে দেওয়ার সমালোচনা তো ছিল, এবং সরকারের বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছিল যে এর আগে আওয়ামী লীগের সময় খালেদা জিয়ার অবয়ব, পেট্রোল বোমা হাতে খালেদা জিয়ার অবয়ব এই বৈশাখী বর্ষবরণ আর মঙ্গল শোভাযাত্রায় ঢোকানো হয়েছিল। কিন্তু সেটা নিয়ে অনেক লেখালেখি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই লেখালেখির থেকে এটুকু জানা যায় যে এর আগে যে অভিযোগটা করা হচ্ছে খালেদা জিয়ার পেট্রোল বোমা হাতে অবয়ব এই চারুকলা অনুষদ এখানে ঢুকিয়েছিল, সেটা আসলে সত্য নয়। সেটা ছাত্রলীগ, আওয়ামী লীগের একদল অতি উৎসাহী জনগণ তাদের নিজের দায়িত্বে অন্য জায়গায় এরকম একটা মোটিভ তৈরি করেছিল বৈশাখী র্যালিতে ঢুকিয়ে দেওয়ার জন্য কৌশলে। এবং বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রাটা যখন শুরু হয়েছিল, তারপরে শেষের দিকে এসে একটা ভ্যান যোগে সেই মোটিভটি র্যালির শেষ দিকে ঢুকিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা, এমন অভিযোগ রয়েছে। ছাত্রলীগ এই কাজটি করেছিল। আয়োজক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কোনো আয়োজনের অংশ ছিল না সেটা, সেই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে, বিভিন্নভাবেই আমরা নিশ্চিত হতে পেরেছি। কিন্তু এবার সরকার সরাসরি চারুকলা অনুষদের যত আয়োজন হচ্ছে, সব থেকে আলোচিত আয়োজন ছিল যে ডাইনি শেখ হাসিনা। সেই ডাইনি শেখ হাসিনা এবার সকালবেলায়, ভোরবেলায় পুড়ে গেল। প্রথম আলো যেটা বলছে সেটা হচ্ছে যে আজ শনিবার সকালে চারুকলা অনুষদে সরেজমিনে এমনটি দেখা যায়, অনুষদের যেখানে মোটিভ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিভটি পুরোপুরি পুড়ে গেছে, শান্তির পায়রা মোটিভটিও আংশিক পুড়ে গেছে। প্রথম আলো কিছু ছবিও দিয়েছে, আপনারা সেই ছবিগুলো একটু দেখে নিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেছেন, ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে বলে তার ধারণা, কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের
নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, তখনই হয়তো এই কাজ করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেছেন, ভোরে আগুন লেগেই এমনটি হয়েছে। দুটি মোটিভ পুড়ে যাওয়ার বিষয়টি তিনিও জানেন। শেখ হাসিনার যে মোটিভ সেটি পুড়ে একেবারে এরকম ছাই হয়ে গেছে, পাশে পায়রার যে মোটিভ সেটির আংশিক পুড়ে গেছে, সেটিও আর র্যালিতে নেওয়া যাবে না, সেটিও ধ্বংস হয়ে গেছে বলাই যায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি, অর্থাৎ শেখ হাসিনার এই মুখাকৃতি প্রধান আয়োজন ছিল। সেটাকে নিয়ে ব্যাপক আয়োজন, ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। প্রথম আলো বলছে এটির উচ্চতা 20 ফুট। এই মোটিভে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর অবয়ব বানানো হয়। মাথায় খাড়া 4টি শিং, হা করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত 2টি চোখ। এটিকেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করা হচ্ছিল। যে আলোচনাটা চলছিল এই প্রতিকৃতি নিয়ে, যে শেখ হাসিনার এটাকে ঢুকিয়ে মঙ্গল শোভাযাত্রা, যেটা আনন্দ শোভাযাত্রা হয়েছে, সেটার ভিতরে রাজনীতি ঢুকিয়ে দেয়া হলো কিনা, বৈশাখের যে সার্বজনীন আয়োজন সেখানে রাজনীতি ঢুকিয়ে দেয়া হলো কিনা সেই আলোচনা চলছে। মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা কেন করা হলো, মঙ্গল শব্দটাতে এত ভালো লাগাহীন কেন এই সরকার, কেন সরকার মঙ্গল এবং আনন্দর মাঝে ফারাক খুঁজে বেড়াচ্ছে। দুটো শব্দই সংস্কৃত শব্দের বাইরে তো তারা বেরোতে পারেনি, তাহলে মঙ্গল থেকে আনন্দতে কেন গেল? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এই র্যালি যখন যে সময় শুরু হয় সেই সময় আনন্দ শোভাযাত্রা এর প্রথম নাম ছিল, পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। আমরা সেই প্রথম সৃষ্টির নামে ফিরে গেছি, এমনটা নানা রকমের কথা বলা হচ্ছে। কিন্তু শেখ হাসিনার এই মোটিভ কারা পোড়ালো, এটা একটা বড় প্রশ্ন। এবং চারুকলার শাহবাগের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যেখানে চারিদিকে সিসি ক্যামেরা থাকার কথা এবং চারুকলার আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা থাকার কথা, কারণ এবার বিশেষ সময়ে এটি হচ্ছে, সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে কে বা কারা এই আগুন লাগালো, ভোরবেলাকে বেছে নেওয়া হলো যখন সবাই নামাজ পড়তে যাবে, সেটা একটা বড় প্রশ্ন। বেশ কয়েকদিন থেকে আলোচনা চলছিল এবং পুলিশের আমরা সতর্কতাও নোটিশও লক্ষ্য করেছি যে ঢাকায় আওয়ামী লীগের কর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে সারা দেশ থেকে, ইউনিয়ন পর্যায় থেকে। এবং দু একদিন থেকে কানাঘুষা শুনছিলাম যে আজকেই সেই তারিখ, 12 তারিখ, যেদিন আওয়ামী লীগের কর্মীরা ঢাকায় কিছু একটা করার চেষ্টা করছে। ঢাকায় প্রোগ্রাম রয়েছে, এরকম কারণে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে। সেই 12 তারিখকেই বেছে নেওয়া হলো কিনা এই কাজটা করার জন্য। এক অর্থে কি আওয়ামী লীগ এক ধরনের প্রতিবিপ্লব শুরু করলো কিনা 5 আগস্ট 2024 পতনের পরে সরকারের যে একটা সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে একটা প্রতিবিপ্লবের চেহারা দিতে শুরু করলো কিনা এই আলোচনা কিন্তু এখন শুরু হবে। মোস্তফা সরোয়ার ফারুকীর সমালোচনা অনেকে করেছেন, এখন সমালোচনা তার আরও বেশি হবে, বিশেষ করে তার পক্ষের লোকজন যারা তাকে সাপোর্ট, এত সমালোচনার পরেও তাকে সাপোর্ট দিয়েছেন যারা, তারা সব থেকে বেশি সমালোচনা করবেন যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নিরাপত্তা নিশ্চিত করা কেন হলো না, সংস্কৃতি মন্ত্রণালয় কেন এটা করলো না, যখন র্যালি হতে আর মাঝখানে একদিন বাকি, কাল বাদ দিয়ে পরশু দিনই এই র্যালি, এই একদিনের মধ্যে এত বিশাল দানবাকৃতির মোটিভ পুনর্নির্মাণ একেবারেই অসম্ভব, কোনোভাবেই সম্ভব না, কল্পনাতেও সম্ভব না। সুতরাং যে স্লোগান নিয়ে, ফ্যাসিবাদের অবসান যে স্লোগান নিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রার বিকল্প আনন্দ শোভাযাত্রা করার পরিকল্পনা সরকারের, সেই পরিকল্পনা বোধহয় ভেস্তেই গেল। এবং ভেস্তে যাওয়ার জন্য সরকারের অসতর্কতা দায়ী নাকি আওয়ামী লীগ কৌশলগতভাবে জিতে গেল, সেই প্রশ্নটা উঠতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়, এই যে ভোর রাতে এরকম একটা ঘটনা ঘটালো, এটা কি আওয়ামী লীগ ঘটালো, দূরে বাইরে থেকে কেউ গিয়ে ঘটালো, নাকি চারুকলার মধ্যেই
ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের অংশ এবং চারুকলার মধ্যে বিভাজনও আমরা দেখেছি। দায়িত্ব এবারের পালাক্রমে এবারের দায়িত্ব থাকার কথা ছিল ২৬তম ব্যাচের, কিন্তু অভিযোগ উঠেছিল ২৬তম ব্যাচ এই আয়োজন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল, কারণ তাদের ওপরে মূল যে দায়িত্ব সেই দায়িত্ব তাদের উপরে রাখা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাছ থেকে দায়িত্ব নিজেদের কাছে নিয়ে নিয়েছে, এরকম নানা অভিযোগ ছিল। আসলে আদতে এই কাজটি করলো কারা, এটি একটি বড় প্রশ্ন। এবং আমার মনে হয় যে আজকের শুধু না, বৈশাখী এই আয়োজনকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন এটি, শেখ হাসিনার দানবাকৃতি যে মোটিভ সেটি পোড়ালো কারা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।